ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না, কোনো ধর্মীয় অধিকার সেটাকে ক্ষুণ্ণ করা যাবে না। এই সমস্ত বিষয়ে জরুরি আইন যেটা হবে সেগুলো এখান থেকে বাদ চলে যাবে। এটা আমরা স্পষ্টভাবে একমত হয়েছি। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে ফরমেশনটা আগে ছিল সেটা হচ্ছে প্রেসিডেন্ট এটা ঘোষণা করতেন। এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছিল যে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে প্রেসিডেন্ট সেটা করতেন। এখন আমরা বলেছি না, এটা মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলের যিনি প্রধান তাকে অন্তর্ভুক্ত করেই মন্ত্রী পরিষদে এই আলোচনাটা হইতে হবে। যদি বিরোধী দলীয় নেতা বা নেত্রী কোনো কারণে অনুপস্থিত থাকেন তাহলে সেখানে বিরোধী দলের উপনেতা এই মন্ত্রী পরিষদ মিটিংয়ে অন্তর্ভুক্ত থাকবেন এই বিষয় সিদ্ধান্তের জন্য। তো এটা মূল প্রিন্সিপাল ইমপ্রুভমেন্ট হচ্ছে এই যে জরুরি অবস্থা তো মেইনলি সরকারি দলেরই প্রয়োজন হয় বা সরকারি দলই করতে চায় এককভাবে। আমরা সেখানে বিরোধী দলের কনসেন্টটাকেও ইনক্লুড করার ব্যাপারে আমরা প্রস্তাব করেছিলাম এবং আজকের হাউস সর্বসম্মতিক্রমেই এটাকে অ্যাকসেপ্ট করেছে। সুতরাং জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলীয় যিনি প্রধান থাকবেন তিনি, তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অব দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটি হচ্ছে আজকের মেজর ইস্যু। মন্ত্রী পরিষদের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি জারি করবেন। মন্ত্রী পরিষদ এবং বিরোধী দলীয় নেতা বা নেত্রী ইনক্লুশনে তাদের অনুমোদন ক্রমে বা সুপারিশ ক্রমে এখানে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, অন্যথায় যাবে। এখানে সরকারের সাথে বিরোধী দলেরই কিন্তু নানা ধরনের কর্মসূচি থাকে, কোন একটা প্রেক্ষাপট এমন একটা দাঁড়িয়ে যায় তখন কিন্তু বিরোধী দলের রাজপথে অবস্থান নেয়। সরকার সাধারণত বিরোধী দলকে পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। সেক্ষেত্রে তাহলে বিরোধী দলের মতামত দিয়ে কিভাবে এখানে আমরা সেই জন্য বলেছি এককভাবে যাতে না হয় কমপক্ষে, কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হতে হয় এমন নয়, অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। যেমন আপনার কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো, যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটা বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, তার সে অধিকার থাকবে। কিন্তু এককভাবে যদি সরকারি দল করে তখন জনগণের যে রিয়েল প্রতিনিধিত্ব জরুরি অবস্থা দরকার এই প্রভিশনটা থাকে না। আমরা এই সুযোগটা রাখার পক্ষে আছি এবং সেটাতে আমরা একমত হয়েছি। যদি আমাদের 50 বছরের বাস্তবতা যদি দেখতে চাই, সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান থাকে এবং অনেক ক্ষেত্রে বিরোধী দল সরকারি দলকে সহযোগিতা করতে চায়। তো সেই জায়গায় যদি বিরোধী দলের নেতা উনি মনে করে যে না আমি এই বৈঠকে যাব না, তখন তাহলে সেটা না, উনি যদি দাওয়াত পাওয়ার পরে না যান তাহলে তো সেটা তার সিদ্ধান্তের ব্যাপারে। কিন্তু আমরা সবাই ঐকমত্যের জায়গায় এসেছে। জি, এই প্রস্তাবে আমরা সবাই ঐকমত্য হয়েছি। এটা আমি মনে করি একটা বড় ধরনের ডেভেলপমেন্ট। যে মিটিংটা হবে মন্ত্রী পরিষদ ইনক্লুডিং অপোজিশন লিডার, ওটা কি সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করা হবে নাকি সবাইকে একমত হয়ে জরুরি অবস্থা জারি করা হবে? এইটা টেকনিক্যাল বিষয়, এটা আমরা এখানে আলোচনা করিনি। আমরা ফরমেশনের কথা আলোচনা করেছি। এটা ওয়ার্কেবল একটি জায়গায় তো আমাদের যেতে হবে। বিরোধী দলের নেতার অনুপস্থিতিতে ডেপুটি লিডার অব দি অপোজিশন তাকে যাতে একটা, প্রথমে শুধু বিরোধী দলের নেতার কথা বলা হয়েছিল, পরে আমরা এটা অ্যামেন্ড করেছি প্রস্তাবে যে যদি কোনো কারণে উনি না থাকে তাহলে তো অ্যাবসেন্ট হয়ে গেল। সুতরাং আরেকটা প্রভিশন সেটা ডেপুটি লিডার। কারণ হচ্ছে মন্ত্রী পরিষদের বৈঠকে মন্ত্রী পরিষদের স্ট্যাটাসের নিচে কেউ থাকাটা এটা সমীচীন নয়। বিরোধী দলীয় নেতা বা নেত্রী আপনারা জানেন যে পূর্ণমন্ত্রীর মর্যাদা, আর ডেপুটি লিডার অব দি অপোজিশন প্রতিমন্ত্রীর মর্যাদা। সুতরাং সেদিক থেকে এখানে একটা ব্যালেন্স আছে। আর এখন আমরা যেটা দুটা বিষয় আলোচনা হচ্ছে আজকে, একটা হচ্ছে চিফ জাস্টিস কিভাবে নিয়োগ হবে। এক্ষেত্রে আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গাই যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো সভাবদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে।
তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। সুতরাং যিনি জ্যেষ্ঠতম তিনি প্রধান বিচারপতি হবেন। কেউ কেউ কথা বলেছেন যে একটা প্রভিশন থাকা উচিত, কারণ কোনো কারণে জ্যেষ্ঠতম যিনি আছেন উনি যদি উপযোগী মনে না হন, নানা সমস্যা থাকে। আমরা বলেছি যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হইতে পারবেন, নিশ্চয়ই এতগুলো ধাপ পেরিয়ে আসার পরে তার সেই যোগ্যতা অর্জিত হওয়ার পরেই তো সুপ্রিম কোর্টে যাবে। সুতরাং এই প্রভিশন যদি আমরা রাখি 2-এর একজন, এর ফাঁকে কিন্তু আবার ওই সুপারসিড করা, রাজনৈতিক প্রভাব বিস্তার করা, লোভী করা, হওয়ার জন্য পায়ে ধরা, এসব প্রভিশনগুলো থেকে মূল যে স্পিরিটটা, যে এখানে আইনের ভিত্তিতে যিনি সিনিয়র মোস্ট হবেন, যিনি এতগুলো ধাপ ফেরিয়ে যোগ্যতা অর্জন করে এখানে আসবেন, তাকেই করতে হবে। আমরা কোনো ফাঁক ফোকর রাখতে চাই না, এটা আমাদের স্ট্যান্ড। এটা এখনো ঐক্যমত্য হয়নি। এখানে আমাদের প্রস্তাবে আমরা এটা বলেছি এবং এখানে আমরা খুব স্ট্রিক্ট আছি। কোন দল 2 জনের একজনের কথা বলেছেন, তো 2 জনে একজন থাকা আর 5 জনে একজন থাকার ভিতরে আমাদের নীতিগত কোনো ডিফারেন্স আমরা দেখি না। 3 জনও আসছে। আমরা বলেছি যে 3 জন আর 5 জনের কোনো পার্থক্য নেই, 1 জন 2 জন আর 3 জনের কোনো পার্থক্য নেই। কারণ আপনি সুযোগটা রাখবেন কিনা, গর্তটা রাখবেন কিনা। এখন বলেছে চিকন সাপ ডুববে না দোড়ার সাপ ডুববে, সেটা একটা ভিন্ন আলোচনা। সাপ ঢুকার ব্যবস্থা থাকবে কিনা, আমরা বলছি নো। ওটা নিয়েও আমরা একমত হয়েছি যে জরুরি অবস্থার সময় সকল অধিকারকে স্থগিত করা যাবে না। এখানে লাইফ টু রাইট, যেটা রাইট টু নট বিং টর্চার্ড, অত্যাচার করা, জুলুম করা, এগুলো ধর্মীয় যে স্বাধীনতা আছে সেগুলো, এসব মৌলিক বিষয়গুলোতে রাইটটাকে সাসপেন্ড করা যাবে না। আমি মনে করি যেটা আজকে হয়েছে ব্যালেন্স। এটা একটা আলোচনা, যেটা আগে বলেছি প্রধান বিচারপতি, আর এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তো আমরা একমত হয়েছি যে তত্ত্বাবধায়ক হইতে হবে। এটার ফরমেশন, বেশ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তো সে ব্যাপারে আলোচনা চলছে। এই 2টা বিষয়ে আলোচনা চলছে। আমাদের স্ট্যান্ড ছিল যেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, যাতে কেউ আসে কেউ করে যায় না। এবং সেই প্রাতিষ্ঠানিক রূপটা প্রথমে কমিশনেরও প্রস্তাব ছিল যে রিটার্নিং জ্যেষ্ঠতম, তারপরে না হলে তারপরে, এরকম 5টা অল্টারনেটিভ বিচারপতিদের কাছে আমরা দিয়েছি। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে সচিবেরা যখন প্রধান হয় তাহলে এটা 14 থেকে 24 নির্বাচন হয়ে যায়। বিচারপতিদের সময় কিছু ব্যর্থ হয়েছে, যেহেতু বিচারপতিরা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড ছিল, কিন্তু অপেক্ষাকৃত ভাবে বিচারপতিরা আমাদের চেয়ে ভালো করেছে।